রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর হুজরা খানা থেকে ওযু বানায়া কয়েকদিন পর পর মসজিদে কুবায় যায় নামাজ পড়তেন। আর হাদিস শরীফ বলে গেলেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা কোন উম্মত যদি এখানে আইসা মসজিদে কুবায় আইসা 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়ে দিবে। রাহমাতুল লিল আলামিন মদিনায় গেলেন, মসজিদে জুমা বানালেন, মসজিদে নববী বানালেন, আরেকটা মসজিদ বানালেন মসজিদে যুলকাবলাতাইন যাকে বলা হয়। আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন, নামাজের সময় আসরের নামাজের ওয়াক্ত ছিল এটা। আসরের নামাজের ফরজ জোরে বলেন কয় রাকাত? আর জোরে কোন? 2 রাকাত শেষ, আর কয় রাকাত বাকি আছে? এমন সময় মহান রব্বে কারীম আয়াত নাজিল করে দিলেন জিবরাইলের মাধ্যমে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহর হুকুম জারি হয়ে গেছে। জিবরাইল জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব 2 রাকাত আদায় করেছেন বাইতুল মাকদাসকে কিবলা বানায়া, বাকি 2 রাকাত আদায় করবেন বাইতুল্লাহ শরীফটাকে কিবলা বানায়া। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মসজিদ মদিনা আছে, মসজিদের নাম হলো মসজিদে যুলকাবলাতাইন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী বানালেন। মসজিদে নববীর আশপাশে আরো অনেকগুলো মসজিদ আছে ভাইরা আমার। আল্লাহর হাবিব যে মসজিদ বানালেন মসজিদে নববী, হযরতে বেলাল হাফসি যেখানে বসবাস করতেন, ওই বেলাল হাফসি যেখানে বসবাস করতেন ওই মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাকে সওয়াব দিবে। তবে বেলাল যেখানে বসবাস করতেন সেখানে একটা মসজিদ আছে, মসজিদে বেলাল। হযরতে আবু বকর যেখানে বসবাস করতেন মসজিদ বানানো আছে, মসজিদে আবু বকর। ওমর যেখানে বসবাস করতেন সেখানে মসজিদ আছে, মসজিদে ওমর। হযরত আলী যেখানে বসবাস করতেন মসজিদ বানানো আছে, মসজিদে আলী। হযরত উসমান যেখানে বসবাস করতেন মসজিদ আছে, মসজিদে যুন্নুরাইন উসমান। আল্লাহর হাবিব যেখানে বসবাস করতেন সেখানে মসজিদের নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদে নববীর দরজা দিয়া যখন আমরা ঢুকে যাই, বাবুস সালাম, এই গেটটা দিয়া যখন আমরা ঢুকে যাই, মসজিদের অপর পাশে আল্লাহর হাবিবের হুজরাখানা। আমরা যখন গেট দিয়ে ঢুকি, মসজিদের মাঝামাঝি যখন চইলা যাই, সেখানে বাম পাশে একটা সাইনবোর্ড লেখা আছে। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা বাইতি ওয়া মিম্বারি রিয়াজুল জান্নাহ, আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, মসজিদে নববীর মিম্বর এবং আমার ঘর এর মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের অংশ। এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ নামাজ পড়লে নামাজ ফিরায় দেয় না, রিয়াজুল জান্নাহ দোয়া করলে দোয়া ফিরায় দেয় না। এরপরে আরেকটু সামনে যখন আমরা আগায় যাই, মানুষের কান্না কাটে শুরু হয়ে যায়, হাউমাউ করে কাঁদতে শুরু করে। যদি জিজ্ঞেস করেন, হাজী সাহেব আপনি কান্দেন কেন? কয়, এতদিন পর্যন্ত বাংলাদেশের মুজাহিদনগর থেকে যখন দুরুদ পড়তাম, রায়ের বাগে যখন দুরুদ পড়তাম, এর হাদিয়া ফিরিস্তারা আল্লাহর হাবিবের সামনে পৌঁছায়া দিত। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দুরুদ শরীফ পড়তেছি, সালাম দিতেছি, যেই জায়গায় দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান মোবারক দ্বারা শুনতে পায়। যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান মোবারক দ্বারা শুনতেছে। আল্লাহর হাবিব জিহ্বাটা লড়ায়া লড়ায়া, ঠোঁট মুবারক 2টা লড়ায়া লড়ায়া আমাদের সালামের জবাব দিতেছে, মুস্কি মুস্কি হাসতেছে, আর আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে, আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে। আমার আপনার নবী যেই জমিনের কোলে শুয়ে আছে, আরশ কুরসি লৌহ কলম তুচ্ছ তাহার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজী সাহেব শুধু একথাই বলবে,
এতদিন পর্যন্ত দুরূদ পড়তাম ৬০০০ কিলোমিটার দূর থেকে ফিরিস্তারা পৌঁছায়া দিতেন। আর এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়ায় আছি যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়, সরাসরি শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মসজিদ বানানোর তৌফিক দিয়েছেন নবীকে, যেখানে আল্লাহর হাবিব ছিলেন, অবস্থান করেছেন, সেখানে মসজিদ বানালেন। মসজিদে নববী, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে নববীতে ১ রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় অন্যত্র ৫০,০০০ রাকাতের সওয়াব লিখিয়ে দিবে।